2018 সালে $3000 $3000 পর্যন্ত আমার লিমিট ছিল। পাসপোর্টের ছবিটা কিন্তু আমার। আমি তো কোনো অপরাধ করি নাই, শুধুমাত্র বিদেশে যেতে চাইছি। আমার বিদেশ যাওয়া নিয়ে কেন এত বাধা? একের পর এক বাধা আসতেই আছে। তো ওই দিন আমি যে কথাটা বলছিলাম যে আমার পাসপোর্টের সমস্যা হয়ে গেছে, এছাড়া আমার পাসপোর্টের মেয়াদটাও কয়েকদিন আগে শেষ হয়ে গেছে, অল্প কয়েকদিন আগে। অনেকেই আমার কথাটা বিশ্বাস করবেন না। আমি এই যে দেখাই একটা জিনিস, এই যে ওরে বাবারে, এই যে পাসপোর্টের ছবিটা কিন্তু আমার, মেয়াদটাও দেখেন প্রায় শেষ। আরও আমি ডিটেলস দেখাই। এই পাসপোর্ট দিয়ে আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড করছিলাম, এটা হলো প্রিপেড কার্ড বলে এটাকে, ইবিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ড, সেটা করছিলাম আমি। এই যে এখানে দেখা যাইতেছে কি 2018 সালে, উল্টা করলে দেখা যাবে 2018 সালে, যে 2018 সালে $3000 পর্যন্ত আমার লিমিট ছিল, যে আমি আমার কার্ডে $3000 পর্যন্ত লোড করতে পারবো বা খরচ করতে পারবো। তো আমার কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে এখন আবার নতুন করে পাসপোর্টটা রেনো করতে হবে, তারপর যাইতে হবে। এর আগে আমি আর বিদেশ যাইতে পারবো না। ঠিক আছে, দেখছেন বউর কথা সব বলে, আজকে আমি খুশি হয়েছি। এর কথা শুন করে মানুষের কথা না শুনলে এমনইও। শোনো, অভিশাপ দিও না। এখন হয়তো তুমি চাইতেছো না যে আমি বিদেশ যাই, কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে তোমরাই ভালো থাকবা, আমার থেকে বেশি তোমরাই ভালো থাকবা। লাগবো না, লাগবো না। শুনেন, আপন জনদের একটু অন্য মানে দূরে পাঠায় কেউ ভালো থাকে। এখন আমি বলছি তোমারে, যতই তুমি এখন এই কথাগুলা বলতেছো, যেদিন তুমি কষ্টে থাকবা বা একটু ভালোভাবে না চলতে পারো, চাইলেই কোনো কিছু না, আমি বলি চাইলেই, আমি বলি কষ্টে থাকলে হ্যাঁ 3 বেলা জায়গায় 1 বেলাও যদি খাই, হ্যাঁ, তারপর একসাথে থাকি অনেক ভালো লাগবে। আমি তোমার একটা কথা বলি, বলাটা অনেক সহজ কিন্তু কষ্টে থাকাটা অনেক কঠিন। আমি যখন তোমাদের চাহিদাগুলো পূরণ না করতে পারবো, সবার কাছেই অসহ্য হয়ে যাব। এটাই পৃথিবীর মানে দুনিয়ার নিয়ম, এটাই বাস্তব। তো এই জন্যই আমি চাইতেছি যে দেশে না থাইকা বাহিরে যাই, একটা ভালো কিছু করি। আর দেশের টাকাটা সবসময় থাকে না, বাহিরে গেলে ওই টাকাটা একবারে পাওয়া যায়, থাকে। আর আমি বাহিরে যাওয়ার জন্য এমন কোনো সিদ্ধান্ত নিতেছি না যেটা আমার সর্বস্ব ব্যয় করা যাইতে হবে বা বেশি পরিমাণ ঋণ করতে হবে। হ্যাঁ, আমার ঋণ করতে হবে, আমার এত অর্থ নাই, কিছু ঋণ করতে হবে। তো ঋণটা যেন আমার কম করতে হয়, সেই জন্য আমি ছোটোখাটো কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে পাসপোর্ট হবে না, পাসপোর্ট অফিসে যাব, গিয়ে আমি পাসপোর্টটা করে নিয়ে আসবো। হয়তো আমার সর্বোচ্চ 1 মাস বা 20 দিনের মধ্যে একজন দালালের সাথে আমি কথা বলছি, সে বলছে 20 দিন সময় লাগবে বা 22 দিন সময় লাগবে আমার পাসপোর্টটা যেহেতু রেনিউ করবো, আমি পেয়ে ফেলবো। এখন 10 বছরের করবো পাসপোর্টটা, আর এখনের পাসপোর্টগুলা ই পাসপোর্ট হবে, এই পাসপোর্টটা থাকবে না, এটা অ্যানালগ ই পাসপোর্ট হবে। তো একটা জিনিস আমি আবার দেখাই, যে অনেকে বিশ্বাস করবেন না, এই যে দেখেন 2018 সালেই কিন্তু আমি এটা দিয়ে কাজ করছি, আর এখানে লেখাও আছে। আর এখানে আমার লেখা ছিল ডেটটা কবে, এক্সপায়ার ডেট কবে ছিল। যাক, এত কিছু না বলি, দেখা যাইতেছে না তো অত কিছু বা দিয়ে বলেন কি হয়নি, এটা আমার হয় নাই। যাই হোক, হয় নাই, আমার কপালে ছিল না। এখন করব নতুন করে, যত বাধায় আসুক আমি হার মানবো না, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাসপোর্টটা যেন আবার রেনো হয়ে যায়। সবার জন্য দোয়া করবেন যে না দিতে। সরো, তুমি নিচে যাও। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার পাসপোর্টটা হয়ে যায়, আমি যেন সুন্দরভাবে বাইরে যাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্রবাসী ভাইরা যারা আছেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে, যদি আপনারা যে দেশে আছেন সেই দেশে যাইতে পারি। আল্লাহ হাফেজ।